दिनम खबर नेले सनामुगे सगुन दारा मासक गाने सनामुगे नापाय गे मेना बन आर दिनम दिन दिनम खबर बन नेलेदा जेमान खान तेहन मिट नावा खबर आउ काते आपे को सामांग रे हेज सेटर होय দুই সপ্তাহ আগে হাওড়ার বেলুর মঠের রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরে বিএড এর এডমিশন লিস্টে তপশিলি উপজাতিভুক্ত একজন অআদিবাসীর নাম দেখে বেশ হইচই পড়ে গিয়েছিল। প্রকৃত আদিবাসীরাই তার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে বলে আদিবাসীদের দাবি। তাই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি হাওড়া জেলার শাখার পক্ষ থেকে আদিবাসীরা মহারাজের সঙ্গে দেখা করেন এবং সেই সময় সেই সমস্যাটার বিহিত করেন। তবে সেই একই প্রতিষ্ঠানে আবারও এমএড ভর্তির এসটি তালিকা নিয়ে অসন্তোষ দেখা গেল আদিবাসীদের মধ্যে। তাই গত 16 সেপ্টেম্বর আদিবাসীরা মহারাজের সঙ্গে দেখা করেন এবং এই ইস্যুতে তার সঙ্গে কথা বলেন। আদিবাসীদেরকে বেলুড়ের মহারাজা ওনার পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে করবেন বলে তিনি আশ্বাস দেন। তবে এসটি তালিকাভুক্ত হওয়ায় প্রকৃত ছাত্র আদিবাসী কিনা তার দায়িত্ব আদিবাসীদের উপর ন্যস্ত করেছেন এবং এ নিয়েও পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ইস্যুতে তারা যতদূর পর্যন্ত যাওয়া সম্ভব ততদূর পর্যন্ত তারা যাবে। মহারাজের সঙ্গে এদিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেখা করেন জেলা শাখা সংগঠন সম্পাদক ধনঞ্জয় মুর্মু, সহ সম্পাদক বৈদ্যনাথ মুর্মু, বিভীষণ সরেন, জিতন চন্দ্র টুডু, কেন্দ্রীয় কমিটির সদস্য মিতুন টুডু, এছাড়াও উপস্থিত ছিল অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আরো একাধিক কর্মীরাও। আপনারা বেলুর মঠের যে শিক্ষা মন্দির এমএড যে সেকশনে এখানে কি জন্য এসেছিলেন? আমরা আজকে এসেছিলাম এখানে যে এডমিশনের যে প্রভিশনাল লিস্ট বেরিয়েছে এমএড সেকশনে, সেই প্রভিশনাল লিস্টে আমরা কিছু সাসপিসিয়াস ফেক এসটি ক্যান্ডিডেটকে দেখতে পাই। হ্যাঁ, যে ফেক এসটি ক্যান্ডিডেট রাজেশ কুমার সাউ এবং শোভন মিস্ত্রি, এরা এনলিস্টেড হয়েছে প্রভিশনাল এডমিশনাল লিস্টে। তো আপনাদের সঙ্গে কি মহারাজের সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, আমাদের সঙ্গে কন্ট্রোলারের দেখা হয়েছিলেন, মহারাজ স্যারের সঙ্গে দেখা হয়নি। কন্ট্রোলার আমাদেরকে আশ্বস্ত করলেন যে যদি কোনো কারণে এই ধরনের কোনো ফেক এসটিদের নাম এই লিস্টে হয়ে থাকে তাহলে আমরা মোটামুটি তদন্ত করে দেখে তাদেরকে যদি ফেক এসটি মনে হয় তাহলে তাদেরকে আমরা বাদ দিয়ে দেব এবং যারা জেনুইন এসটি তারা এই এডমিশন লিস্টে তাদের নামটা নথিভুক্ত হয়। তো আপনারা কি শুধুমাত্র বেলুর মঠে এসেছেন না আরও অন্যান্য জায়গায় আপনাদের সংগঠন থেকে? আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দিকে দিকে বিভিন্ন জায়গা বিভিন্ন কলেজে যেখানে যেখানে এডমিশন প্রসেস বা প্রসিডিওর চলছে সেখানে সেখানে আমরা একটা করে ডেপুটেশন এবং মেমোরেন্ডাম দিচ্ছি যাতে করে ফেক এসটি যারা তারা যেন কোনোভাবে এডমিশনের সুযোগটা না পায় এবং মানে যাতে জেনুইন এসটি যারা তারা যাতে সুযোগ পায় তার ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। তো আপনাদের কন্ট্রোলার কি আশ্বাস দিয়েছেন? হ্যাঁ, আমাদের বেলুর মঠের যিনি কন্ট্রোলার তিনি আশ্বাস দিয়েছেন যে যদি কোনো কারণে আমাদের তদন্তে উনি ফেক এসটি হিসেবে চিহ্নিত হয় তাহলে তাকে বাদ দিয়ে পরবর্তী যে লিস্টেড আছে ওয়েটিং লিস্টে সেই ওয়েটিং লিস্টে জেনুইন এসটিকে আমরা এডমিশনের জন্য সুযোগ দিই।